জীবন হলো একটা বয়ে যাওয়া নদীর মতো, আর সেই নদীটাকে যদি সততার সাথে বয়ে নিয়ে যাওয়া যায় তাহলে ঈশ্বরের আশীর্বাদ সব সময় সাথে থাকবে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর আজকে কোনো ভিডিও পোস্ট করতে পারি নাই, কারণ কালকে কোনো ভিডিও শ্যুটই করতে পারি নাই। কি বলবো, আর সারাদিন শুধু ওই ঘরটার মধ্যে বসেই ছিলাম। কি করব, কিচ্ছু করার নাই। এত ধুলো, এত ধুলো, টাইলস কাটা যে ধুলোটা হয় সেটা। আর তোমাদের একটুখানি কাজের আপডেট দিয়ে দিই। এইখানে কাজ মোটামুটি টাইলসের শেষ হয়ে গেছে। আজকে রান্নাঘরটা করলে হয়ে যায়, তারপরে হবে এই মন্দিরটায় টাইলস বসবে পুরোটা। আর রান্নাঘরে আজকে কাজটা করলে পরে তাহলে মোটামুটি টাইলসের কাজটা শেষ হয়। বাকি টাইলসের কাজ সব হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 8টা। আজকে রান্নাঘর তাড়াতাড়ি করে ছাড়তে হবে, আজকে রান্নাঘরে এসেই রান্নাঘরে ঢুকবো। অন্যদিন কী হয়, এসে আগে অন্য কাজ করে তারপরে রান্নাঘরে ঢুকবো, কিন্তু আজকে প্রথমে রান্নাঘরে রান্নাঘরটাই বাকি আছে যেহেতু, সেহেতু রান্নাঘরের কাজটাই হবে। রান্নাটাও আজকে তাড়াতাড়ি সারতে হবে, মিস্ত্রিরা আস্তে আস্তে রান্নাঘরটা ছেড়ে দিতে হবে, কারণ আজকে মেন কাজ হচ্ছে রান্নাঘরে। সকালে যে বাসন টাসন ধুয়ে নিয়েছি যেটুকু যে ছিল। আর কি হচ্ছে বলো তো, আগের দিন ধুয়ে রাখলেও না এত ধুলো টাইলস কাটা সিমেন্টের যে আবার যেকে সেই হয়ে যাচ্ছে। ওই জন্য বাসন ধুই নাই কালকে। যে কটা এঁঠো বাসন পড়েছিল সে কটা বেসিনেই ছিল রাখা, সকালবেলায় ধুলাম, তাহলে এখন আর ধুতে হবে না। নাহলে কালকে যদি ধুয়ে রাখতাম আবার আমাকে সকালবেলা সব ধুতে হতো, তবেই আমি রান্না করতে পারতাম। আমার প্রেগনেন্সির মোস্ট একটা ফেভারিট খাবার হচ্ছে ডিম পোস্ত। তো অনেক দিন সেই রান্নাটা করা হয় নাই, তো ভাবলাম যে আজকে যখন তাড়াতাড়ি আছে তাহলে এই রান্নাটাই করা যাক। তার জন্য একটু পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি, আর তার সাথে এই যে আলুটাকে কেটে ধুয়ে রেডি করে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো আলুটা। তার সাথে ডিমও সেদ্ধ করে নিয়েছি, সবগুলো একসাথে ভালো করে একটুখানি ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গোটা গোটা ডিমগুলো। তো আমার প্রেগনেন্সির টাইমে না আমি ডিম ভাজা খেতে পারতাম না, ওই জন্য প্রায় দিনই রাত্রেবেলা, প্রতিদিনই রাত্রেবেলা এরকম ডিম পোস্ত রান্না করে খেতে হতো। ডিম খাওয়াটা খুব দরকার, কিন্তু আমি ভাজা ডিম একদমই খেতে পারতাম না। তার জন্য প্রত্যেকদিন রাত্রেবেলা এইভাবে ডিম পোস্ত রান্না করে করেই খেতাম। আর ডিমটাকে দিয়ে এখানে একটু হালকা করে ভেজে নিচ্ছি, ডিমটাকে আলাদা করে ভেজে নিচ্ছি না। তো এখানে দিয়ে দিলাম গরম জল। আমি রান্নায় সবসময় গরম জল ব্যবহার করারই চেষ্টা করি। 5 মিনিট মতো ফুটে গেলে এখানে দিয়ে দিলাম অর্ধেক পোস্ত বাটা। পুরো পোস্তটা একবারে দেবো না, অর্ধেকটা পোস্ত দিয়ে ভালো করে ফুটিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে নেবো। নুন যেমন দেয় সেরকম দিয়ে দেবো। হলুদ অবশ্যই পোস্ততে দেবো না, তোমরা চাইলে দিতেও পারো, কিন্তু আমি দিতাম না। এবারে পোস্ত একদম রেডি হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। বাকি পোস্তটা দিয়ে ওপর থেকে দিয়ে দেবো একটু সামান্য কাঁচা সর্ষের তেল। ব্যাস, পোস্ত রেডি। এইখানে চাপিয়েছি ডাল সেদ্ধ, মুসুরির ডাল সেদ্ধ। এইখানে হচ্ছে মুড়ি খাওয়ার তরকারি। মিস্ত্রিদের আসার প্রায় সময় হয়েই এসছে। রান্নাঘরের কাজ মোটামুটি শেষ, রান্নাঘর ছেড়ে দিচ্ছি এবারে। আজকের মতো রান্নাঘর ছেড়ে দিলাম। আজকে আর মনে হয় না রান্নাঘরে ঢুকতে পারবো দুপুরে বা যে কোনো টাইমে। সেই রাত ছাড়া মনে হয় না রান্নাঘরে ঢোকা যাবে। আর এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। টক দই আর শশা বানিয়ে নিয়েছি একবারে। মিস্ত্রিরা আস্তে আস্তে আজকে আমি আর কি ঘরটা ছেড়ে দিতে পেরেছি। অন্যদিন এসে মিস্ত্রিদের একটু বলতে হয় যে হয়ে গেছে কিনা, আমি বলি 10 মিনিট পরে দিচ্ছি, 10 মিনিট আছে, আধ ঘন্টা আছে, হয়ে যাবে। কিন্তু আজকে আর কিছু বলতে হয়নি, তার আগেই আমি মোটামুটি সবটা কমপ্লিট করে বেরিয়ে এসেছি রান্নাঘর থেকে। চলে আসলাম ঘরে, আবার গেছিলাম জামা দেখতে। জামা এসছে, বাটিকে জামা নিয়ে তো বাড়িতে নিয়ে এসছে দেখাতে যে নেবো নাকি আমরা। তো নেওয়া হলো দুটো, একটা দাদা নিল, একটা ও নিল। তো গেলাম দেখতে, ফোন করে ডাকছে যে জামা নিয়ে এসছে, আসো দেখবে আসো। গেলাম বাইরে, ঘুম পেয়ে গেছিলো, রান্না করে এসে না শুয়ে পড়েছি এখানে, ঘুমিয়ে গেছিলাম প্রায়। দিয়ে আবার ডাকলো তো বেরোলাম, ঘুমটা ছেড়ে গেল। আর বাইরে ওই রঙের কাজ হবে এবারে, ওই ঘষাঘষি চলছে, একদম যা তার ডাস্ট পড়ছে। তো এই ওড়নাটাকে পুরো মাথা টাথা পুরো কভার করে তারপরে বেরিয়েছি। আর আজকে সকালে কাণ্ড করেছি দেখো, এই যে হাত একদম কেটে কুটে একাকার, অনেকটা কেটে গেছে। আর সেই ডিপলি কেটেছে, সেই কুমড়ো কাটছিলাম ছুরি দিয়ে, এইভাবে কুমড়োর খোসাটা তো খুব তাড়াতাড়ি ওঠে না, একটু শক্ত হয়। তো জোরে জোরে করছিলাম, আর অল্প স্বল্প হলে পরে একটুখানি হলে অসুবিধা হয় না। একদম জোরে এইভাবে দিয়ে দিয়েছি, ব্যাস অনেকটাই কেটে গেছে। রক্ত বেরোলো বেশ খানিকটা, কোলগেট দিয়ে তারপর রক্তটা বন্ধ করেছি। এখন বাজছে বোধহয় 11:30, 11:45 বাজে হয়তো, দেখি। 11:24 বাজছে। কোন দিকে দেখাবো, দেখাতে পারছি না। 11:24 বাজছে।
12টা বাজুক, তারপরে চান টান করে ভাত খেতে হবে। রান্না বান্না করে এই যে ঘরের ভিতরে সব ভরে নিয়েছি, এখন এইখানেই বসে রয়েছি। বাইরে একটুখানি কাজ ছিল, ওই রঙের কাজ করবে, যেহেতু জিনিসপত্র সরাতে হলো। জানলার উপরে কিছু ওই হাবি জাবি ছিল, যেগুলো মায়া ত্যাগ করতে পারি না, ফেলতে পারি না, সেরকম টাইপের জিনিস, সেগুলো সব এই যে ফেলে দিয়ে, আর কিছু জিনিস যেগুলো লাগবে সেগুলো গুছিয়ে বস্তার মধ্যে ভরে ওই ঘরে রেখে আসলাম। আর জামা টাইনাও আলমারিতে ভরে ফেললাম, পরে তোমাদের দেখাবো। বাজে এখন 1:06, একজন খেয়ে অফিস চলে গেল। অফিস যাওয়ার কথা ছিল না, কিন্তু হঠাৎ করে ওই কল আসলো, বললো যে যেতে হবে, তো খেয়ে চলে গেল অফিস। আর আমি স্নান করেই যে আসলাম, আর মেয়ে স্নান করে এখন দিচ্ছে গোপালের পুজো। গোপালের স্নান টান করাবে, গোপালকে খেতে টেতে দেবে, তারপরে মা মেয়ে একসাথে বসে আজকে ভাত খাবো। আর আজকের গরমটা মনে হয় কালকের তুলনায় একটুখানি সামান্য পরিমাণে কম। কালকের কম বলছি কেন, কালকে লু বইছিল, মানে প্রচণ্ড হাওয়া, কালকে গরম হাওয়া, অত্যাধিক গরম হাওয়া ছিল কালকে। 9টা-10টা থেকে শুরু হয়ে গেছিলো। আজকে সেই হাওয়াটা নাই, গরম আছে কিন্তু সেই হাওয়াটা নাই। যে জানলাটা এখন এইদিকে খোলা আছে, বসে গেলাম এই যে খেতে। আর নিচে বসেই খাবো, নিচে বসে খেলে বেশ একটু আরাম হয়। আর ওইখানে ওই খাবার রেখে রেখে খাওয়াটা খুব চাপের হয়ে যায়, ওই জন্য কাল থেকে নিচে বসেই খাচ্ছি। আর আজকে রান্না করেছি উচ্ছে আলু সেদ্ধ, উচ্ছে আলু ভাতে, ভেন্ডি ভাতে। চলে আসো এখানে, ভেন্ডি সেদ্ধ খাবি না? উচ্ছে আলুটা মাখা হয়নি এখনো, মাখতে হবে। ওর পাপাকে অর্ধেক এই যে একটা আলু সেদ্ধ দিয়েছি, অর্ধেকটা দিয়ে দিয়েছি, খেয়ে গেল। আর একটা উচ্ছে, আর আমাদের উচ্ছেটা এখন মাখবো। আজকে অনেক কিছু রান্না হয়েছে, মানে তাড়াতাড়ি যেসব রান্না করে যাবে আমি আজকে সেরকম রান্নাই করেছি। আজকে করেছি হচ্ছে তোমার ডিম পোস্ত আর মুসুরির ডাল সেদ্ধ, এই যে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মেখে নিয়েছি, মুসুরির ডাল সেদ্ধ। আর করেছিলাম সকালবেলায় মুড়ি খাওয়ার জন্য কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি। এই তরকারিটা খেতে না খুব ভালো লাগে। কেউ খেলো না আজকে মুড়ি, মেয়ে উপরে যেয়ে খেয়েছে, আর ওর পাপা খাই নাই সকাল আজকে। আর এখানে আছে ছোলার ডাল বাটা দিয়ে ইঁচড়, আমার শাশুড়ি মা রান্না করেছে। মা মেয়ে দুজন এখন খেয়ে নি। বাজে এখন 6:30, আর এখন একটুখানি বেরোবো। কালকে ইয়ে ছিল, কি বলে, আমার ছোটো ননদের ওইখানে নেমন্তন্ন ছিল আমাদের সবারই, রাত্রেবেলায় আর কি। ওই শীতলা পুজো ছিল দিনের বেলায়, ভুল বললাম, দিনের বেলায় নেমন্তন্ন ছিল শীতলা পুজো। তো যাওয়া তো হয়ই নাই, ভেবেছিলাম রাতে যাবো, বলেওছিলাম যে রাতে যাবো, কিন্তু রাতেও যাওয়া হয়নি। মিস্ত্রি কাজ করে বাড়ি যেতে যেতে 9:30, তো কালকে আর যেতে পারিনি। আজকে মিস্ত্রি দাদাকে বলেছি একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে, 6:30 এখন বেজে গেল, কাজ প্রায় হয়ে গেছে, এখন রেডি হবো। চলো, আজকে আবার ওইখানে মহোৎসব আছে, আবার সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে, কিন্তু কোনোটাই হয়তো দেখা হবে না, একটুখানি দেখেই চলে আসবো। আর যাচ্ছি একটা দরকারে, তো দরকারটার জন্যই যাওয়া, তো সেগুলো দেখাটা এখন আর কি উৎসব। ফাইনালি আজকে অনেকদিন পরে একটুখানি সন্ধ্যাবেলায় বেরোচ্ছি। কালকেও এরকমই রেডি হয়ে বসছিলাম, থাকতে থাকতে 9টা বেজে গেল, আর বেরোনোই হলো না। কাজই আসি নাই বলে কি ভুলেই গেলি নাকি? সেই হচ্ছে কথা। বাবা, ঘরের লাইটটা এমন করে রেখেছিস, ও খুশি কত, চেটে নিচে দেখো কি সুন্দর করে। আবার খুব স্বাদ না, খুব স্বাদ। ও হাসি দেখো। কাটিস না, আমি আজকেই তরমুজ কেটেছি। এখন গেল ওয়ালপট্টির পাতি কিনতে। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একটুখানি ঘরটা মুছলাম, মানে এত ধুলো ধুলো হয়ে গেছিলো। একদম দুয়ারেই কাজ হয়েছিল, তো দেখা যাচ্ছে এই যে এইখানটাতে কাজ হয়েছিল, একদম ধুলো বালি ভরে গেছিলো, সেগুলো একটুখানি সামনেটা মুছে নিলাম। মুছতে মুছতে 9টা 10 বেজে গেল। এই যে একটুখানি খাবার নিয়েছি, মুড়ি, ওই কুমড়োর তরকারি করেছিলাম সকালে, ওই কুমড়োর তরকারিটা দিয়ে আমার মুড়ি খেতে খুব ভালো লাগে, ওই জন্য একটুখানি মুড়ি নিয়েছি, একটু সাথে কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, হেভি লাগে খেতে। আর মেয়ে খাচ্ছে ঘরে, ও ঘরে অন্ধকারের মধ্যে বাইরে, এই যে এইখানে ও খাচ্ছে,
ও ভাত খাচ্ছে, ভাত দিয়ে কুমড়োর তরকারি আর কাঁচা পেঁয়াজ। এখন এই কদিন খাওয়া দাওয়ার এরকমই অবস্থা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছি দই। দুপুরবেলা দিয়েছিল উপর থেকে, মেয়ে নিয়ে আসছিল, দুপুরে আর খাইনি, দুপুরে যে তরমুজ খেয়েছি। ঠান্ডা ঠান্ডা দই খেতে কিন্তু ভালোই লাগে গরম। আর এখন দেখবো হচ্ছে ওই যে রঙগুলো নিয়ে একটু বলে গেলো ক্যাটলাকগুলো নিয়ে আসলাম, এগুলো এখন রং ফাইনাল করবো যে কোনটা কি রং হবে না হবে। চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকবে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।